এই দোতলার ফ্ল্যাট আমি যেমনিই হোক আমার মেয়ের নামে নিয়েই ছাড়বো। আমার মেয়ের জন্য লড়াই করতে হলে আমার একারই লড়াই করতে হবে, আর এখন থেকে আমি সেটাই করব। যা একটু আব্বু মনে করেন যে ভরসা ছিল, এখন গিয়ে দেখে আসি যে নিচে কি হইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও শুরুতে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমার আর আমার মেয়ের জন্য আপন কেউ নাই। লড়াই করতে হলে আমার একলারই আমার মেয়ের জন্য লড়াই করতে হবে, কেউ পাশে দাঁড়াবে না, আর এখন থেকে আমি সেই আশাটা করিও না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি ছাদে দাঁড়িয়ে করতেছি, কারণ বাসায় অনেক মানুষ আছে, তারা নিজেদের মতো নিজেরা কথা বলতেছে, নয়েজ আসবে, যার কারণে আমি ছাদে ব্লগের শ্যুটটা করতেছি। আপনাদেরকে কিছু কথা জানানোর জন্য আসছি, যেহেতু আমার বাবা আজকে আসার কথা ছিল, আপনারা সবাই জানেন। তারপরে আবার আব্বু তার মত অনেকটা চেঞ্জ করে ফেলছিল, যেটা আমি রাতের বেলা একটা লাইভ করছিলাম, সেখানেই বলছিলাম যে পরিস্থিতি অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার আব্বুর রাগ কোনোভাবে কমে নাই। তো পরিস্থিতি তো আজকে চেঞ্জ হয়েছে একদম পুরাপুরি চেঞ্জ হয়ে গেছে। তো সেটা কি আমি আপনাদেরকে আস্তে আস্তে বলতেছি। আর সবার অনেক জানার ইচ্ছে ছিল যে আমার এত সমস্যার মধ্যে আমার বাবা আসছে নাকি, আসার পরে কি কি হয়েছে সেটাই আপনাদেরকে এখন আমি বলবো। তো গাইস, আমার আব্বুর আপনারা 2-3 দিন ধরে শুনতেছেন কি সে আসবে, ডিভোর্স পেপার সব কিছু কাগজপত্র করে আসবে, আমাদের সই করাবে, তারপরে নিয়ে চলে যাবে। কি পরিমাণে একটা রাগ তেজ ছিল না। তারপরে আমি আমার বাপেরে কোনোভাবেই বুঝাইয়া পারি না যে আব্বু না এরকম করো না, আমার সংসারটা ভেঙে যাবে, আমি অনেক কষ্ট করছি সংসারের পিছনে। তারপরেও সে কোনোভাবে মানে না, আমারে বলে যে তুমি চুপ করো, তুমি বেশি কথা বইলো না, তোমার সব কথা আমি শুনছি, এখন আর তোমার কিছু আমি শুনতে চাই না, তোমারে আমি যেটা বলছি তুমি সেটাই করবা। জামাইরা আমার ডিভোর্স দিতেই হবে, আমি ডিভোর্স দিতে চাই না, সে আমারে বলে যে না ডিভোর্স দিতেই হবে। এত রাগ তার, এত জেদ। আর এখানে আসার পর একদম ভিজাবিলাই হয়ে গেছে, পুরাই তার ডিসিশন চেঞ্জ হয়ে গেছে। আমি ডিভোর্স তো দিব না বলছি, এটা নিয়ে তো রাখছিল যে তুমি তোমার মতোই সব কিছু করো। তো আমি তো ভাবছি সেইগুলো নিয়ে হয়তো বা আমার একটু রাগ দেখাইতে পারে। ভাই রাগ দেখাবে কি, এখন দেখি পুরো চেঞ্জ হয়ে অন্য কিছু নিয়ে আমারে প্রেশার দিতেছে। তো সেটা কি হয়েছে, আমি তো বলছি যে আমার দোতলার ফ্ল্যাটটা লিখে দেওয়া হোক, আমার মেয়েরে নিয়ে যেতে আমি ঠিকভাবে থাকতে পারি। আমার বাপ এসে দেখি এসব নিয়ে কিছু বলেই না, ওনারা কি বুঝাইছে, ওনাদের সাথে কি কথা হয়েছে না হয়েছে আমার আসলে কিছুই মাথায় ঢুকতেছে না। হুট করে ডিসিশন চেঞ্জ করে ফেলছে। আর আজকে বাইরে প্রচণ্ড বাতাস, বৃষ্টি পড়বে নাকি জানি না, বাতাসটা একটু অন্যরকম, ওয়েদার কেমন জানি হয়ে গেছে। যাই হোক, আমার কষ্টে মনে হয় প্রকৃতিও কষ্ট পায়। যাই হোক, আমি এখন আর কারোর আশা করি না যে আমার পাশে দাঁড়াবে, আমার একটু হেল্প করবে। আমার বাপেরে দেখা আমার একদম উচিত শিক্ষা হয়ে গেছে। ভাই রে ভাই, ওই 2 দিন কি করলো, কি রাগ, আমার এই সংসার করতে দিবেই না। তো গাইস, প্রচন্ড বাতাস আসতেছিল, মনে হইতেছিল কি আমার একদম উড়ে নিয়ে যাবে। যাই হোক, ভিডিওটা একটু কাট করছি এই কারণে। এখন আমি কথায় আসি, আমার আব্বুর কথা যেটা বলতেছিলাম, ভাই আমার এই সংসার করতেই দিবে না, তার মেয়েরে এত বাজেভাবে অপমান করছে, সেটা সে কোনোভাবে মাইনেই নিতে পারতেছে না। আমি কেন তার কাছে এতদিন বলি নাই আমার এই সংসারে কি কি সহ্য করতে হয়েছে, আমি কষ্টে আছি, কেন বলি নাই? তো বলার পরে লাভ হয়েছে, আমি তো বলি নাই, দেখছে নিজে, সরাসরি চোখে দেখছে, তারপরে প্রমাণ সহ। এখনই যদি এই অবস্থা হয়, আমি মুখে বললে কি হইতো, 2 দিন পরে তো আমারই পচানি দিত। এই কারণে আমি আসলে ওই যে ঘরে কি কি হয়, আমারে কে কি কি বলে, সেগুলো আমি বলি না। এই কারণে বলি না যে পরবর্তীতে আপনাদের বিশ্বাস হবে না, কারণ জামাই, তারপরে শ্বশুর শাশুড়ি, ওনারা তো মনে করেন যে ওনাদের মিষ্টি মিষ্টি কথা সবার, ওই বড় সতীন বলেন, আমার শ্বশুর শাশুড়ি বলেন, আমার জামাই বলেন, সবাই এক ধরনের, আমি আরেক ধরনের। ওরা সবার কথা মিষ্টি মিষ্টি কথা বলার টাইমে একদম হাসিতে ভাঙ্গা ফাইটটা পড়ে যাবে। মানুষ মনে করবে আই হাই, এরা যে কি বলদ, এরা তো দুনিয়াদারির কিছুই বোঝে না, এটা তো অনেক বোকাশো করে, যে কেউ বলদ বানাই দিতে পারবে। আসলে ওদেরকে কেউ বোকা বানাইতে পারবে না, উল্টা ওরা আপনাদেরকে বোকা বানিয়ে 10 বার বেচা খাইয়ে ফেলতে পারবে। ওদের মাথায় এত পরিমাণের বুদ্ধি, বিশেষ করে আমার জামাইয়ের মাথার বুদ্ধির কথা তো নাই বলি, এত প্যাচ গোছ সব জিনিসে খাটাইতে পারে, আর এমন বুদ্ধি করে মানুষের সাথে কথা বলে যে কেউ তার যুক্তির সাথে যুক্তি মিলাতে বাধ্য, হার মাইনা যাবে এমনভাবে প্যাচ দিয়ে সমস্ত কথা ধরে, সে ভুল তারপরও তারটা সে ঠিক বানাই ফেলে। তো এই কথা। এই কারণে আমি যতই যাই করি না কেন, তাদের সাথে পারা যায় না। আপনাদেরকে ওই যে মন একদম ঘুরাই ফেলে তাদের কথা দিয়ে।
এখন আমার বাপ আসার পরে আমার বাপের মনও ঘুরাই ফেলছে। সে আসার আগ পর্যন্ত একরকম ছিল, এখানে ওনাদের সাথে কথা বলার পরে ওনার কথা হচ্ছে আরেক রকম হয়ে গেছে। পরে আমি তো ডিভোর্সের কথা বলছি যে বাদ দিয়ে কথা বলতে, যে এইসব নিয়ে কিছু বলবা না। তো তারপরও মানে ডিভোর্স নিয়ে কথা বলছে, মানে যেটা করতে না করছি সেটা করছে, আর যেটা করতে বলছি সেটা করে নাই। সমস্তটা তার মন মতোই করছে। ডিভোর্স নিয়ে কথা বলতে না করছি, ডিভোর্স নিয়ে কথা বলছে আয়শা, সাথে করে কাগজপত্রগুলোও নিয়ে আসছিল যেগুলো করছে। আর হচ্ছে বাড়ির কথা যখন আসছে যে আপনার মেয়ে তো বাড়ি চায়, আরও মানুষজন ছিল, আপনি এই ব্যাপারে কি বলেন, আপনার মতামত শুনি, তখন কিছু বলে না। তখন ওই যে বিড়ালের মতো ম্যাও করতেছিল। পরে আমি হচ্ছে অনেক বুঝাই শুনে একটু রাগ দেখে আমি বলছি যে তুমি এটা নিয়ে কিছু বলতেছো না কেন? আমি কি তোমার ডিভোর্সের কথা বলতে বলছিলাম নাকি বাড়ির কথা বলতে বলছিলাম? আমি তো ডিভোর্স দিতে চাই না, আমি তো চাই আমার সংসারটা টিকুক। তো তুমি কি চাও না যে আমার সংসারটা টিকুক? মানে পরে আর কিছু বলতেছে না, পরে বলতেছে আমার মেয়ে তো দুতলার ফ্ল্যাট চাইছে, আমার মেয়েরে হচ্ছে পুরাটাও তো চায় না আপনাদের কাছে, 2-3 রুম দিতে সমস্যা কি? তো এইটুকু কথাই বলছে, তাও অতটা জোর দিয়া না, মনে করেন যে আমি যতক্ষণ গুতাই গুতাই কথা বের করতে পারছি অতটুকুই বলছে যে আমার মেয়েরে থাকার মতো একদম সেফ একটা ব্যবস্থা করে দেন। ওর যেহেতু থাকাটা নিয়ে, ওর মেয়েরে নিয়ে এত সমস্যা, আপনাদেরও কথা চেঞ্জ হয়ে যায়। আর হচ্ছে আপনার ছেলেও তো আমার মেয়েরে তেমন পছন্দ করেন, আপনারাও কেউ পছন্দ করেন না। তো আমার মেয়ে তো একদিক দিয়ে ঠিকই আছে যে ওরে বাড়ি না, মানে ওরে ফ্ল্যাটটা লিখে দাও, ও যাতে ওর মতো থাকতে পারে, ওরে কেউ কখনো বের করতে পারে না। ও নিজের পছন্দে বিয়ে করছে। এখন বিয়ে করার পরে ও না পারে আমাদেরকে কিছু বলতে, না পারে আপনাদেরকে কিছু বলতে, নিজেরটা নিজে হচ্ছে সহ্য করে যায়। আমার মেয়ে কখনো এমন ছিল না, কিন্তু এখন এরকম বদমেজাজি হয়ে গেছে আপনাদের কাছে আসার পরে। আমার মেয়ে কখনো আমার সাথে মানে রাগারাগি করতো না, ঘরে কারোর সাথে কেউ কখনো বলতে পারবে না যে আমার মেয়ে কারোর সাথে রাগ দেখায় বা কিছু করে। কিন্তু আপনাদের এখানে আসার পরে আমার মেয়ের কিছু বলার আগে দেখি যে আমার মেয়ে বারুদ হয়ে যায়। তো গাইস, আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, আমার আব্বু এসব কথা বলতেছিল যে আমার মেয়ে কখনোই এমন ছিল না, আপনাদের এখানে এসে এমন কেন হয়েছে তা আমি নিজেও জানি না। আমার মেয়েরা তো আমি কখনো এত বদমেজাজ হইতে দেখি না, আমি কেন, কেউই দেখে নেই, আমাদের আশেপাশের মানুষজনও কখনো দেখে নেই। এখন মনে হয় কি মানুষজন ওরা নতুন করে দেখতেছে, ওর আচার আচরণ সব কিছুতে এত চেঞ্জ আসছে। অবশ্যই আপনাদের কিছু দোষ আছে। এখন আমি যে আমার মেয়ের পুরোপুরি পক্ষে যাব এমনও না, আবার মেয়ের পুরোপুরি আপনাদের আশায় ছাইড়া দিব এমনও না, কারণ আপনাদের সব কিছুই দেখছি। মানে আমি তারে বোঝানোর পরে তারপরে গিয়ে তার মাথায় ঢুকছে যে তার কি কি বলতে হবে। পরে গিয়ে এইসব কথা বলতেছে যে আমার মেয়ের পক্ষে আমি পুরোপুরি যাব না, কারণ আমার মেয়েও পুরোপুরি সঠিক না, আপনারাও পুরোপুরি সঠিক না। আপনারা কী করছেন সেটা তো এখন আমিও দেখছি, সবাই দেখছে, আপনাদের আচার আচরণ, আমার মেয়ের প্রতি আপনাদের ভাবমূর্তি কেমন, সব কিছুই। তো যাই হোক, এখন হচ্ছে আপনাদের কারণেই তো আমার মেয়ে চেঞ্জ হয়েছে। আপনারাই ওর মধ্যে এরকম কোনো একটা অনিশ্চয়তা তৈরি করছেন যে ওর মেয়েরে নিয়ে ভবিষ্যতে সমস্যা হইতে পারে, এই কারণে আমার মেয়ের ধরনের পাগলামিগুলো করতেছে। না হলে করতো না কখনো এমন পাগলামি। ওর কিসের দরকার আমার বাড়িতে থাকতে? ওরে মানে একটা কানের দুল পরানো যেত না, ওর একটা গলার কিছু পরানো যেত না? আমার তো আল্লাহর রহমতে কম নেই, ও যখন যেটা চাইছে তখন এটাই আমি ওরে দিছি। কিন্তু জীবনে পড়তো না কোনো একটা স্বর্ণের জিনিস। ওর স্বর্ণ বলেন, জায়গা জমি বলেন, বাড়ি গাড়ি বলেন, কোনো কিছুর প্রতি কোনো লোভ নাই। আর সবচেয়ে মজার কথা কি জানেন, আমার আব্বুর এই কথাটা শুনে আমার অনেক ভালো লাগছে যে এখনও পর্যন্ত মনে আছে যে তার মেয়ের কি পছন্দ। আমি হচ্ছে এখনও পর্যন্ত আমার ওই যে গ্রামের টিনের ঘরগুলো আছে না, কাঠখুয়ারি না কি জানি বলে, ওই বাড়িগুলো না আমার কাছে এখনও অনেক ভালো লাগে। সব দালান কোঠার চাইতে ওই ধরনের টিনের ঘরে থাকা অনেক শান্তি। তো যাই হোক, আমার আব্বু এই কথা বলতেছিল যে আমার মেয়ে মানে বিল্ডিংয়ে থাকা ও পছন্দ করতো যে টিনের ঘর, ওর কাছে নাকি টিনের ঘর অনেক ভালো লাগে। তো যাই হোক, এসব কথা বলতেছিল। পরে আবার মনে করেন যে একটু পরে আবার ম্যামও শুরু করে দিস। মেজাজটা কেমন লাগে ভেবে যদি মিনমিন করে কথা বলতে থাকে। মানে আসছে একটা জিনিসের মীমাংসা করতে, মীমাংসা করার টাইমে মানে কোনো ঝামেলা মিটানোর টাইমে কথা কেমন হওয়া উচিত আপনারা বলেন তো? একটু রাগ দেখানো, দাপট দেখানো, তা না করে তার কথা হয়ে যায় একটু পরপরে মিনমিন। তো কি আর বলবো, সবই আমার ভাগ্যের দোষ। আমার পাশে কেউ নাই, আমার মেয়ের জন্য লড়াই করতে হলে আমার একারই লড়াই করতে হবে, আর এখন থেকে আমি সেটাই করব। যা একটু আব্বু মনে করেন যে ভরসা ছিল, এখন তারও আমি আসলে পুরোপুরি ভরসা করতে পারি না। তবে ওই যে ফাইন্যান্সিয়াল যেই সাপোর্টটা আছে ওইটা আনতে পারবো, ওইটা সমস্যা নাই। টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা নেই, ওইটা পারবো। কিন্তু আমার বাপে যে আয়সা 2-4 কথা বলবে, একটা ব্যবস্থা করে দিবে, সেই আশা আমি বাদ দিয়ে ফেলছি। তো যাই হোক, আমি এখন থেকে যা করার তা করব। আর 2তলা ফ্ল্যাট কীভাবে নিতে হয় সেটা আমি দেখব। তারা না দিয়ে কই যায়,
পরে আমি এটাও বলতেছিলাম তুমি ম্যামেও করতেছো কেন, তোমার কিসের সমস্যা? ওনারা মানে আমার 2 তলার ফ্ল্যাটটা লিখে দিতে চাইতেছে না, আমি মেরে নিয়ে ভালো থাকতে পারি, 2 দিন পরে পরে যাতে লাথি উষ্টা মারতে পারে। তোমাদের সাথে তো মিষ্টি মিষ্টি কথা বলবে, আমি এদিক দিয়ে রাগ দেখে আমার উপরে সব দোষ চাপাই দিবে, সব দোষকে আমি একলা করে ফেলি, ওনাদের কি কোনো দোষ থাকে না? তুমি এত মানে মিনমিন করতেছো কেন ওনাদের সাথে? ওনারা যদি না দেয়, আমি মানে একটা মামলা করলে ওনারা তো মনে করে যে বাড়িঘর বেচেও সেই মামলার যোগান দিতে পারবে না, কেমনি কি সামলাবে বুঝে উঠতে পারবে না। তুমি এখানে এসে মিনমিন করো। যাই হোক, এইসব নিয়ে তুমি তোমার এত ভয় পাওয়ার কিছু নাই যে ভবিষ্যৎ কি হবে না হবে। আমার কথা হচ্ছে ওনারা ভালোই ভালো মাইনা নিলে তো আমিও ভাই এত ঝামেলা করব না, মামলা টামলা যাওয়ার তো আমার কোনো প্রয়োজন নাই। 2 দিন পরে পরে যে ঝামেলা করে ভবিষ্যতে আবার ঝামেলা করবে, তো ভবিষ্যতে ঝামেলা না হওয়ার জন্যই তো আমি বারবার বলি যে আমার যাতে 2 তলার ফ্ল্যাটটা লিখে দেওয়া হয়, আমি আমার মেয়ের নিয়ে থাকি। ওনারা সব ভালো মানুষ, ওনারা এক একজন বীর পুরুষ, ওনারা সবাই একসাথে থাকুক। আমি যেহেতু খারাপ, আমি বদমেজাজি, আমি রাগী, আমি মানুষকে ভালোবাসতে পারি না, তাইলে আমি আমার মেয়ের নিয়ে অমনভাবেই থাকি। আমার জামাই আমার এই কথা বলছে, মেয়েরে নিয়ে কেন থাকতে চাই শুনেন। আপনারা যে বলেন যে মেয়ের নিয়ে এত কেন করেন, আপনি নিজে দোষ করেন, পরে মেয়ের উপর দিয়ে দিয়ে চিমপিতে নিতে চান। শুনেন, এরকম কিছুই না। আমার জামাই তার নিজের সন্তানরা কি বলছে জানেন? অনেক রাগ যখন ছিল ওই টাইমে বলছে যে আমার মেয়ে আমার মতো হবে, আমার মেয়ে যাতে মেরে নিয়ে যেতে ওনার সামনে আমি না যাই। তো এই কথাটা শোনার পরে আপনারাই বলেন, এই সংসারে আমি এখনো পর্যন্ত আছি, সংসারটা ভাঙতে চাইতেছি না, এটাই তো অনেক বেশি কিছু। যাই হোক, যে যাই করুক, সবাই যার যার মতো ব্যবস্থা করুক, আমি আমার মতো ব্যবস্থা করব। এই 2 তলার ফ্ল্যাট আমি যেমনিই হোক আমার মেয়ের নামে নিয়েই ছাড়বো। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি আর কোনো সমস্যা চাই না। আমি জানি ভবিষ্যতে কি কি সমস্যা হবে। বড় সতীনের বাড়ি থেকে 2 দিন পর পর ঝামেলা করবে, তারপরে জামাই শ্বশুর শাশুড়ি ওনারা 2 দিন পরে পরে ঝামেলা করবে। আমার বাপ অসুস্থ মানুষ, সে আমার পাশে থাকলেই কি আর না থাকলেই বা কি, সে বাঁচবেই কয়দিন। যে অসুস্থ মানুষ অত যুদ্ধ দেখায় কিছু করতেও পারবে না এই অসুস্থ শরীর নিয়ে। তো আমার মেয়ের জন্য শুধু আমি আছি, আমি লড়াই করে যাব। আপনারা দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই বিপদের দিনে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি, গিয়ে দেখে আসি যে নিচে কি হইতেছে, আরও নতুন করে কিছু জটলা পাকাইছে নাকি।